স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যে ৩,০০০-এর অধিক শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। রাজ্য মন্ত্রিসভা এক বৈঠকে কিন্তু এর আলোচনা করেছে এবং বর্তমান পেপারে কিন্তু প্রকাশিত হয়েছে যে রাজ্যে প্রায় ৩,০০০-এর অধিক শূন্য পদে কিন্তু ফায়ার অপারেটর নিয়োগ করা হবে। বন্ধুরা, আমরা জানি লাস্ট 2018 সালে কিন্তু ফায়ার অপারেটর নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তারপরে কিন্তু আর ফর্ম বের হয়নি। দীর্ঘ 5 বছর কিন্তু ফায়ার অপারেটর পদের কোনো শূন্যপদ বের হয়নি, তাই খুব শীঘ্রই কিন্তু ফায়ার অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে 2018 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদ কত ছিল, কাট অফ মার্ক কত গিয়েছিল, হাইট, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি সমস্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাবছো ফায়ার অপারেটর চাকরিটি তাদের দরকার, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের একটা সম্যক ধারণা তৈরি হবে যে ফায়ার অপারেটরে চাকরি পাওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার। এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু জানতে পারবে। তাই বেশি না কথা বলে আমরা যে 2018 সালে যে নোটিফিকেশানটি ছিল সেই নোটিফিকেশানটি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে শুরু করি। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2018। বন্ধুরা, এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু ফায়ার অপারেটর পদের ফর্ম ফিল আপ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে www.pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে, অথবা wbpsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইন এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে অবশ্যই বাংলা লিখতে পড়তে জানতে হবে। নেক্সট হচ্ছে বেসিক পে, এখানে 5,400 টাকা থেকে 25,200 টাকা, উইথ গ্রেড পে 2,600 টাকা। গ্রেড পে কিন্তু 2,600 টাকা। এর আগের বার মোট শূন্যপদ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওবিসি এ ফর 57, ওবিসি বি 309, এসসি 93, এসটি 92, মেরিট স্পোর্টস পার্সন, এটা স্পোর্টস পার্সনের জন্য কিন্তু নিয়োগ করা হয়েছিল। নেক্সট হচ্ছে লিস্ট অফ রিটেন এক্সামিনেশন সেন্টার উইথ কোড, এখানে একটা মাত্র কিন্তু রিটেন এক্সাম হয়, তারপরে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। রিটেন এক্সাম কিন্তু কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর ইত্যাদি সমস্ত জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে রিটেন এক্সামের জন্য। কোয়ালিফিকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, অবশ্যই মাধ্যমিক পাস যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল যে মেজারমেন্ট হবে তার হাইট লাগবে। ক্যান্ডিডেটস ফর অল ক্যাটাগরি 167.6 সেমি এবং চেস্ট লাগবে 81.3 থেকে 5 সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে। ক্যান্ডিডেট ফর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এছাড়া শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেমি এবং চেস্ট লাগবে 81.3 থেকে নর্মাল চেস্ট এবং 5 সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে। তার মাস্ট হ্যাভ কোয়ালিফাই এনি 4 অফ দ্য ফলোয়িং এন্ডোরেন্স টেস্ট, এখানে যে কোনো 4টিতে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এখানে আছে প্রথমে 1000 মিটার রান 5 মিনিটে কভার করতে হবে, ল্যাডার ক্লাইম্বিং উইদিন 20 সেকেন্ড, মোয়ে ওঠা 20 সেকেন্ডের মধ্যে করতে হবে, লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ড ব্যাগ ওয়েটিং 63.5 কেবি কন্টিনিউয়াসলি মিনিমাম 50 মিটার, 50 মিটার কিন্তু 63.5 কিলোমিটার বালির বস্তা নিয়ে উঠতে হবে। রান আপ 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টায়ারকেস উইদিন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে রান আপ করতে হবে। রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ডস উইথ 60 সেকেন্ড, 60 সেকেন্ডের মধ্যে কিন্তু মানে দড়ি ধরে উঠতে হবে, ঠিক আছে। তারপরে হাই জাম্প 1.22 মিটার অর মোর, ঠিক আছে। হাই জাম্প লাগবে 1.2 মিটার। এখানে মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই এনি 4 অফ দ্য ফলোয়িং, এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টার ভেতরে যে কোনো 4টি কিন্তু কোয়ালিফাই না করলে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে এজ লিমিট, এজ থাকে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়া এসসি এসটি ওবিসিরা 5 বছর ছাড় পেয়ে থাকে। তারপর আমরা দেখব এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছিল এর আগের বছর 110 টাকা,
জেনারেল এবং ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। এছাড়া এসসি এসটি ওবিসিদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না। মোটামুটি এই ছিল অ্যাপ্লিকেশন। ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 13ই জুন 2018 সালে আর ক্লোজ হয়েছিল 3 জুলাই 2018। ঠিক আছে, পেমেন্ট রিসিভ দিয়ে দিয়েছে এখানে মোটামুটি। বন্ধুরা এই ছিল আজকের 2018 সালে যে নোটিফিকেশানটি ছিল সেই নোটিফিকেশানের তথ্য। যে আবারও বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো ফায়ার অপারেটর পদে চাকরি তাদের দরকার, তারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। কারণ ফর্ম বেরোনোর পরে কিন্তু প্রস্তুতি সেরকমভাবে হয় না। প্রস্তুতি যা হবার সেটা কিন্তু পরীক্ষার আগেই, ফর্ম বেরোনোর আগেই করতে হয়। ধন্যবাদ সকলে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে জানবার জন্য এবং সঠিক তথ্য সহকারে।